আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে একটি নকশা সম্পর্কে আমরা জেনে নিব। এই নকশাটি যদি এই নিয়মে আপনি কাজ করেন, এই নকশা দিয়ে, তাহলে কঠিন শক্তিশালী শত্রু থাকলেও শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। শত্রু বন্ধুতে রূপান্তরিত হওয়ার নকশা সম্পর্কে আমরা জেনে নিব। এটি খুবই কার্যকারী, খুব সহজভাবে আমলটা কিভাবে করতে হবে, কখন করতে হবে, এটি শুধু মূলত জানার বিষয়। এটাই আমি আপনাদেরকে সুন্দর করে এখন বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আসুন, অনেকে বলেন যে হুজুর শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি, শত্রু আমাকে বারবার ক্ষতি করে, বিভিন্নভাবে ক্ষতি করে, একটা ক্ষতি না কাটতেই আরেকটা ক্ষতি করে। আসলে মূলত শত্রুতার ক্ষতি এটা যে কত বড় কঠিন, কত বড় ভয়ঙ্কর, যারা শত্রুতার কবলে একবার পড়ছেন তারা বিষয়টি বুঝতে পারবেন, যারা পড়েন নাই তারা বুঝতে পারবেন না। কারণ যে পানির মধ্যে, যে জলের মধ্যে যে হাত দেয় নাই, সেটা কি ঠান্ডা না গরম সে বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে স্পর্শ না করবে। তদ্রূপভাবে শত্রুতার কবলে যারা না পড়ছেন তারা বিষয়টি বুঝতে পারবেন না। যারা শত্রুতার কবলে পড়ছেন তারা এই বিষয়টি কেবল বুঝতে পারবেন, ঠিক আছে? তো আসুন, শত্রুতার কবল থেকে বাঁচার তদবির আমরা শিখে নেই। সেটি হচ্ছে আপনার একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন, ঠিক আছে? একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন, ঠিক আছে? তো এই নকশাটি দ্বারা আপনি কিভাবে আমল করবেন সেটি হচ্ছে, এই নকশাটি এখন তো প্রযুক্তির যুগ, যে কোনো কম্পিউটার থেকে প্রিন্ট দ্বারা বাহির করবেন কিংবা যে কোনো কালি দ্বারা নিজের হাতে লিখবেন, ঠিক আছে? লিখে শত্রু যদি আপনার একজন থাকে, ঠিক আছে? শত্রু যদি আপনার একজন থাকে, তো এই একজন শত্রুর নাম আপনি লিখবেন নিচে। আর যদি শত্রু একাধিক থাকে তাহলে একাধিক, একের অধিক থাকলে একাধিক শত্রু থাকলে নিচে, নকশার নিচে নাম লিখবেন, ঠিক আছে? নাম লিখে যখন নাম লিখবেন তখন শত্রুর নাম, বাবার নাম, চেহারা এগুলা খেয়াল করবেন। খেয়াল করে বলবেন যে এই যে শত্রু রয়েছে তার ক্ষতি থেকে, তার কবল থেকে আমি আল্লাহ তোমার কাছে আমি হিফাজত চাচ্ছি, এবং সে যাতে আমার ক্ষতি করা বাদ দিয়ে সে যাতে আমার বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়, ঠিক আছে? এই নকশাটি আপনারা যে কোনো একটা গোপন জায়গায় রেখে দিবেন, যে কোনো একটা গোপন জায়গায় রেখে দিবেন, যেখানে কেউ সেটা নষ্ট না করবে বা হারিয়ে না যাবে। গোপন একটা জায়গায় সুন্দর করে ভাঁজ করে একটা গোপন জায়গায় রেখে দেবেন, ঠিক আছে? এই নকশাটি যতদিন আপনার তত্ত্বাবধানে থাকবে ততদিন আপনার এই শত্রু আপনার বন্ধু হয়েই থাকবে, এবং এই শত্রু ভবিষ্যতে নেক্সট টাইমে কখনো আপনার ক্ষতি করার মতো চিন্তাও করবে না, ক্ষতি করার মতো কল্পনাও করবে না। সে আপনার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। দেখবেন যে এতদিন সে আপনার যে ক্ষতি করত, এখন সে আপনার উপকার করার জন্য কী করবে, চেষ্টা করবে। এটি খুবই কার্যকারী, খুবই স্ট্রং, খুবই শক্তিশালী একটা তদবির, ঠিক আছে? আপনারা আমলটি করলেই আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো সেজন্য আপনারা আমলটি করবেন। যারা ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন অথবা আল্লাহ মহান লিখে যাবেন, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনি যদি শেয়ার করতে পারেন ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে দেখে আমল করে সামান্য হইলেও উপকৃত হতে পারে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। আপনাদের যে কোনো মতামত কমেন্টস বক্সও জানাতে পারেন, এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে যেহেতু আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনি
হ্যাঁ, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার সাথেও সরাসরি কথা বলে, আমি কোনো পেজ দিয়ে কথা বলি না, সরাসরি আমি নিজেই কথা বলি। তো আমার সাথে কথা বলে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ের তদবির দূর থেকে এবং কাছ থেকে নিতে পারেন খুব সহজেই। এখন প্রযুক্তির যুগ, তদবির দূর থেকেও করা যায়, কাছে থেকেও করা যায়। আপনি যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ খুব সহজেই করায় নিতে পারেন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।